তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলুন। জানাদের শানে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আমিনু কামা আমানান নাস। আমিনু, তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন, আমানান নাস, এই নাসের তাফসীর হলো সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন, ওয়াল্লাহ ফি আসহাবি, এই দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। অন্য রিওয়ায়াতে এসেছে, আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশের তারকার ন্যায়। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের জামানায় ওনাকে পাঠিয়ে দিলেন দ্বীনের দাওয়াত। 19 হিজরিতে খ্রিস্টানদের বাদশা পারস্য সম্রাট হুজুরকে বন্দী করে বাদশার সামনে নিয়ে গেছে। অনেকক্ষণদের বাদশা ওনার দিকে এক নাগার তাকিয়ে আছে। অনেকক্ষণ পরে বলেন, আব্দুল্লাহ, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, বুদ্ধিওয়ালা। তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেবো, তবে শর্ত হলো তোমাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী বলছেন, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলা গেল না? শহীদ হয়ে যাব, ইসলাম ছাড়বো না। বাদশা বলছেন, আব্দুল্লাহ, এই যে আমার রাজত্ব দেখছো, রাজত্ব এর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, এই রাজত্বর অংশীদার করে দিলাম, আর আমার যে টাকা পয়সা মাল সম্পত্তি যা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিচ্ছে, এই খ্রিস্টান বাদশা পারস্য সম্রাট, গোটা আরবও যদি আমার নামে লিখে দাও, এক লামহা, একটা মুহূর্তের জন্য আমি ঈমানের কলেমা ছাড়বো না। জোরে বলা যাবে না? হুজুরের হাতে শিকল বেঁধে দিল। ও জওয়াকে আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাব ইবনে আদি রাদিয়াল্লাহু রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে নিয়ে চলে গেল। হুজুরকে শহীদ দেবে, হুজুরকে শহীদ করে দেবে। জাল্লাদকে হুকুম করে দিল, এই জাল্লাদ হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা পায়ের কাছে গায়ের কাছে তীরখানা ছোড়ো। উনি যেন ভয় খেয়ে যায়, উনি যেন ভয় খেয়ে গিয়ে ইসলাম খানা ছেড়ে দেয়। তীরখানা ছুটতে লাগে, ইসলাম ধর্ম ছাড়ে না। হুজুরকে ভয় কাঁদতে পারলো না, টেনে টেনে একটা বড় কড়ার কাছে নিয়ে গেল। ওই কড়াতে তেল টেনে দিয়ে, ওই কড়াতে তেল টেনে দিয়ে টকটক করে ফুটাতে লেগে দে। আল্লাহ নবীর দুজন সাহাবাকে নিয়ে এসে ওই তেলের মধ্যে নিক্ষেপ করে দিল। আল্লাহ নবীর দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিলেন, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, গরম তেলের মধ্যে ছেড়ে দেবো, গরম তেলে নিক্ষেপ করে দেবো। ইসলাম তুমি ছেড়ে দাও, খ্রিস্টান তুমি হয়ে দাও। হুজুর মানতে রাজি হলেন। টেনে টেনে গরম কড়ার দিকে নিয়ে যায়, টকটকে তেলের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাহাবী চক্ষু থেকে টপটপ করে পানি ঝরে, টপটপ করে পানি ঝরে। ওরা মনে করলো হয়তো ভয় খেয়ে গিয়েছে, ইসলাম খানা ছেড়ে দেবে। ও যুবক, বাদশার সামনে নিয়ে গেল। বাদশা জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, তুমি কি ইসলাম ছেড়ে দেবে? তুমি কি ভয় খেয়ে গিয়েছো? তোমার চোখে কেন পানি? হুজুর আমার জানিয়ে দিলেন আমি ইসলাম খানা ছাড়বো না। তবে কি জন্য কাঁদো? হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, এই বেঈমান কাফেরের দলের এই পারস্য খ্রিস্টান বাদশা আমি আব্দুল্লাহ, আমি কেন কাঁদি? এই জন্য কাঁদি, আমি চিন্তা করলাম আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন দিয়েছে, ওই একটা জীবন
গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিতেন, অসংখ্য জান দিয়ে দিতেন, আমি আব্দুল্লাহ এই অসংখ্য জীবন খারাপ গরম তেলের মধ্যে শহীদ হয়ে যেতাম, তথাপি আমি ইসলাম খানা ছাড়তাম না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি কাঁদো, মরণ ভয় করে কাঁদো না? না, আমি কাঁদছি আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, এখনই টেনে দেবে, শহীদ হয়ে যাব, হয়ে গেলাম। আমি আফসোসে কাঁদছি, আল্লাহ যদি শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন এই টকবকে তেলের মধ্যে দিয়ে শহীদ হয়ে যেতাম, তারপরও আল্লাহর দ্বীন ছাড়তাম না। যদি বলবেন না সুবহানাল্লাহ, কি ঈমান সাহাবাদের, সাহাবাদের কি ঈমান। খ্রিস্টানদের বাদশা পারস্য সম্রাট লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। পারস্য সম্রাট অনেকক্ষণ পরে বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তোমাকে ছেড়ে দেবো, আর পরীক্ষা নেব না, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা চুমা খেতে হবে। আরবদের রীতি অনুযায়ী আমার মাথায় সম্মান জানিয়ে চুমা খেলে তোমাকে ছেড়ে দেবো। নবী পাকের সাহাবী বলছে, আমারও একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমান বন্দী আছে সবাইকেই ছাড়তে হবে। বলবেন না? বাদশা এত অপমান হয়েছে, বাদশা বলে তাই ছেড়ে দেবো, তবে আমার মাথায় সম্মান জানিয়ে চুমা খেতে হবে। মুসলমান বন্দীদের ছেড়ে দেয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা বাদশার মাথায় একটা সম্মান জানিয়ে চুমা খেলো। 19 হিজরি ওমর ফারুকের কাছে ফিরে এলে সমস্ত কথাটা বললেন। ফারুক আজম বলেছিলেন, মুসলমানদের জন্য উচিত, মুসলমানদের জন্য উচিত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা মাথাতে একটা চুমা খাওয়া। সূচনাটা, শুরুয়াতটা আমি ওমর আমি করে দিলাম। যদি বলবেন না সুবহানাল্লাহ। কম কষ্ট সাহাবাদের দায় নেই, কিন্তু দ্বীন থেকে সরাতে পারে না, দ্বীনের বিধান থেকে হাঁটাতে পারে না। আমাদের সমাজে অর্থের বিনিময়ে, পদের বিনিময়ে ভেকদারি মুসলমানদের করে কিনে দ্বীনের মধ্যে ঝগড়া লাগানো চলছে। কদিন আগে ফেসবুক লাইভ দেখেছেন আপনারা? বাংলাদেশে কয়েকটা লাল রুমাল ঘুমটাওয়ালা, কথা বলে না, লাল রুমাল ঘুমটাওয়ালা কয়েক মাস আগে নেটে এসে লাইভ করতে গিয়ে ইসরায়েলের গুণগান গাইছিল, প্যালেস্তাইনকে দোষ দিচ্ছিল। যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে সে ইসরায়েলের গুণগান গাইতে পারে না, কথা বলতে না, ইসরায়েলের গুণ গাইতে পারে না। বাংলাদেশের কিছু ঘোমটাওয়ালা সহি আকীদার দোহাই দিয়ে লোককে গোমরা পথে ঠেলে, তাদের কেউ কেউ এসে লাইভ করে করে ইসরায়েলের নাম করছিল। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলা গেল না? জোরে বলা যাবে না? ঈমানকে মজবুত করেন, শরীয়তের মধ্যে আসেন, দাবি করে বেরিয়ে গেলে হবে না। আপনাদের এই নতুন রাস্তা থেকে ঢুকে এই যে গোপালপুর, দত্তপুকুর গোপালপুর বলেন, আমাদের পাশে খড়কি, আমাদের মাদ্রাসা যে খড়কি তো আছে, আমার আব্বা হুজুর থাকতেন খড়কি, পানশিলা কি বলে, পানশিলা খড়কি হুজুর কেবলা থাকতেন ছোটবেলায়। আমার আব্বা হুজুর থাকতেন ওখানে, পড়াশোনা করতেন। এই যে আমাদের ভালোবাসার জায়গা, এইসব এলাকায় ছিপ ফেলে, ছিপ বনশিতে টোপ লাগে, হুইল হুইল দেয়, হুইল জানেন আপনারা? তালা আছে, তালা পুকুরে ছুঁড়ে দিল, তালায় সুতো গুটোচ্ছে, কি একটা ভাসে, একটা ভাসে না, কি বলে ওটাকে? ফেতনা, ফেতনা, ভাতনি, ভুতনা, কত আমার সেই মেদিনীপুরে গেলে বলে চুই, চুই চুই বলে, আবার পুরো মেদিনীপুরে বলে চুই, এরকম নাম, যাই হোক। ফতনা ময়ূরের পালক, বেশ এতটা বড় থাকে, সুতোর সঙ্গে কিভাবে কামড়ে বেঁধে থাকে, এতটা বড়,
হুইল ফেলে তালায় সুতো ঘুরিয়ে ঘুরিয়ে সামান্য জিইয়ে রাখে, মাছ খেলে আবার ওটা কাঁপে। ঠিক না বলে বলছি? আমাদের সমাজ বর্তমান তাসে ওইভাবে ডুবে গেছে, গোটা সমাজ তাসে ডুবে গেছে, সামান্য জেগে আছে, তাও কাঁপে মাঝে মাঝে। 5 জন তাস খেললে 15 জন দেখতে হচ্ছেটা কি কথা বলে না, ঠিক বলছি? এখন আবার আমাদের বাড়ির যুবক ভাইগুলি সব ফোনে সফটওয়্যার লোড করেছে, তাসে ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিংক সংযোগ হয়ে যাচ্ছে। ফোনে তাস খেললে জিতলে টাকাটা ব্যাংকে ঢুকছে, বলুন নাউযুবিল্লাহ, বললেন আস্তাগফিরুল্লাহ। দেখবে আমাদের সমাজ বর্তমান সময় সন্ধিক্ষণে লটারিতে ডুবে গেছে। মুরব্বী মুরব্বী চাচারা আছেন, চুলদারি সাদা হলো, আপনারা যখন আমাদের এই বয়সে ছিলেন, ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারও লটারির দোকান দেখতে পাননি। বর্তমান বড় বাজার অনেক পরের কথা, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। বলেন কথা সত্য না মিথ্যা বলেছে? আপনাদের গোপালপুরে এলাকার দত্তপুকুর, পানশেলা বলেন, দোগাছি বলেন, আপনার খড়কি বলেন, যাই বলেন, নতুন রাস্তা বলেন, এই অদ্য এলাকায় আপনার সবজির চাষটা বেশি হয়। সবজি হয় না, রাত 3টের সময় মাঠে গিয়ে সবজি ভ্যানে লোড করে চলে গেলে বিক্রি করতে। দত্তপুকুর বলেন, বীরা বলেন, গুমা বলেন, যাই না, বিভিন্ন জায়গায় চলে গেল, যেখানে দুটো পয়সার জন্য। আল্লাহ দুটো পয়সা মিলালে, হালাল না হারাম, বুকটা ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। পটল 180 টাকা কেজি হয়ে গেল, ছিল না? গড, বেগুন বলছে 80 টাকা কেজি, বলে বেগুন যার কোনো নাই সে হয়ে গেল 80 টাকা কেজি। আল্লাহ বরকত দিয়েছে, ঠিক না বলুন? আল্লাহ রিজিকে বরকত দিয়েছে। কফি 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 4 টাকা 5 টাকা পিস বিক্রি হয়, 30-40 টাকা পিস বিক্রি হয়েছে। আল্লাহ রিজিকে বরকত দিয়ে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমাদের প্রত্যেকে দয়াময়, দয়া করে হালাল মানে আল্লাহ পাক আরো বরকত দেন, বলুন আমিন। জলে বলা গেল না, পকেটটা একটু উঁচু হয়ে গেল। ছেলেগুলো মাল বিক্রি করে ওই পকেটে করে টাকা নিয়ে সন্ধ্যার সময় বাজারে বসে চা খায়, আর ওখান থেকে বার করে লটারি কাটে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? কত কষ্টের দুটো পয়সা বলেন তো, কত কষ্টের দুটো টাকা বলেন তো। পারলেন পারলেন এত মেহনতের হালাল ইনকামটা হারামে দিতে পারলেন, আল্লাহকে ভয় লাগে না? আল্লাহকে ভয় লাগে না? আল্লাহকে ভয় এলো না? আহা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। কাদের? সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। আমি আল্লাহ আমাকে ভয় করো, আর সত্যবাদীদের আল্লাহ ওয়ালাদের দলভুক্ত হতে আল্লাহ বলেছেন। আল্লাহকে ভয় করে। সমাজের 16 আনার কবরস্থানে গিয়ে দেখবেন সব কাতার দিয়ে শুয়ে আছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের কাছে গিয়ে শোবো, আমাদের মধ্যে অনেকের একদিন কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। ও পানি হলে এখন এই কবরগুলিতে গিয়ে দেখবেন কবরের নিচে পানি জমে আছে। আমাদের কবর যেদিন ভেঙে ঢুকে যাবে, পানি হলে আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? আল্লাহকে ভয় লাগে না? আল্লাহকে ভয় করে। মরণ কিন্তু আমাদের হবেই হবে, পালাবার রাস্তা নয়। মরণ আমাদের হবেই হবে। কোথায় যাব আমি আপনি? কোন রাস্তা নাই, যেখানেই যাই মরণ হবে, মৃত্যু আমাদের হবেই হবে। ঠিক না ভুল বলছি? বলেন আপনারা। আল্লাহকে ভয় করে। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, এগুলিকে বন্ধ করেন। নিজেকে প্রশ্ন করতে শেখেন, কবে আমি ভালো হব? নিজেকে জিজ্ঞাসা করতে শেখেন, কার চরিত্র আপনার মধ্যে এলো? আমাদের আদর্শ হবে রাসূলুল্লাহর আদর্শ। বলুন সুবহানাল্লাহ।
আমাদের চাল চলন হবে শরীয়তের বিধান, নবী পাকের সুন্নাতের উপরে। বললেন না সুবহানাল্লাহ। এখন আমাদের ছেলেগুলো ভাইগুলো কাফেরদের মতন চলছে, বুকটা ফেটে যায় দেখলে। চুল কেটেছে না, ওর হাতা আছে না মাথা আছে, কি চুল কাটায়, এত নোংরা লাগে দেখতে। ছি ছি, আস্তাগফিরুল্লাহ, এত নোংরা। ভালো ভালো ছেলে ওরকম চুল কাটছে। হাবিব সাহেব মৌলভী সাহেব গুলো কাটা শুরু করেছে। হ্যাঁ, হুজুর যদি এখানে বসে নোংরা ভাষা বলে, আপনারা কি শিখবেন? বলেন আপনারা, বলেন। হুজুরটা যদি নোংরা চুল কাটে, নোংরা ড্রেস পরে, সাধারণ লোকগুলো কি শিখবে বলে? আমাকে দেখে তো শিখবে। এটা আমাদেরকে টাকা শিখবে না। এখন কিছু কিছু ছেলে হাবিব সাহেব মৌলভী সাহেব তারাও থেকে ওরকম চুল কাটছে। কিচ্ছু নেই এগুলোতে, সব পুরো মেশিন দিয়ে, পুরো নখ দিয়েও ধরা যাচ্ছে না, চকচক করছে একদম। আর সামনে একটুখানি রেখে দিয়েছে। বলুন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আমাদের চাল চলন, আমাদের লেবাস, পোশাক, ভাষা, কথাবার্তা, খাওয়া দাওয়া সব হবে রাসূলুল্লাহর তরিকায়। খুশি হবেন কে? দরজা দেবেন কে? মাফ করবেন কে? আল্লাহ। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? জীবন তৈরি করে, নোংরা থেকে নিজেকে সরিয়ে আনতে শেখেন। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের সকলকে নোংরা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हूँ। कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया। खुदा जान कैसी है ये मेज़बानी, बहत्तर प्यासों के कहे बंद बानी। खुदा जान कैसी है ये मेज़बानी, बहत्तर प्यासों के कहे बंद बानी। मुक़द्दर में हो कौसर का पीना, मुक़द्दर में हो कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया
আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা শরীয়তের মধ্যে আসে, মনটাকে ভালো করে নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজি হন। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন সুবহানাল্লাহ। নামাজ হলো দ্বীনের খুঁটি। আমাদের সমাজে কিছু কিছু বাড়ি দেখবেন একটা কোণ একটু হিলে থাকে, তার মানে ওই বাড়ির চারটে কোণের মধ্যে ওই কোণটা হলো কমজোর। আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। আমাদের যদি দ্বীনের খুঁটি কমজোর হয়, দ্বীনের উপর মজবুত হলাম কি করে? আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? যত রকম ইবাদত উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত উত্তম হলো নামাজ। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। নামাজি হয়ে যা। বান্দা বান্দি যখন সিজদায় থাকে, ওই সময়টা হলো বান্দা বান্দির সাথে আল্লাহ পাকের সবথেকে নৈকট্য কাছের সময়। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। নামাজি হয়ে যা। আবার ইদানিং আমাদের সমাজের কিছু কিছু ভাই আছে, দেখবেন গরম পড়ে যে মানে বেশি পাওয়া যাবে, এই একটু গেঞ্জি পরে মসজিদে যায়। আমি আপনাদের দুশমন না, আগে শোনেন পরে বলবেন। এই যে গেঞ্জি পরে যায়, সফরে আছে, রাস্তায় আছেন, মুসাফির হালাত, ওটা ভিন্ন জিনিস। বাড়ি থেকে মসজিদে আছে এইটুখানি গেঞ্জি পরে। ওই ভাইটা যখন রুকুতে যায়, রুকু দেখবেন গেঞ্জির নিচটা চাপে পিঠের কাছে উঠে যায়। মিলিয়ে নেবে, সত্য না মিথ্যা বলছি? আর যে ট্রাউজার বা ট্যাক্সুট বা প্যান্ট পরনে ছিল, ওটার কোমরে থাকে না, চাপে চিতরে নেমে যায়। দেখবে পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। ঠিক বলেছি? কাপড় বিহীন পুরো পিছনের অংশটা দেখা যাচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। বেশ সতর্ক হয়ে গেল, ফরজটা তরফ হয়ে গেল। কি নোংরা একটা পরিবেশ মসজিদে তৈরি করে ফেলল। একটু ভুল হয়ে যায়, ওইভাবে মসজিদে যেও না, ওইভাবে মসজিদে যেও না। একটা জামা পরে যান, একটা জামা পরে যান, পোশাকটা সুন্দর করে যান। একটা করে গোল জামা আপনার তৈরি করবেন, কলার হবে না, এই গোল গলা, ঘন্টি করবে, নেট নিসফুস সাক, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে। জুম্মার নামাজ যাচ্ছেন, ওয়াক্তিয়ার নামাজ, এই গোল জামা পরে যান। জলসা মাহফিলে বসেন, গোল জামাটা পরে বসেন। পুরপুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে হাক্কানি আলেম ওয়ালা আমাদের সঙ্গে মুলাকাত, মুসাফা, মুআনেকা করতে যান, গোল জামা পরে যান। আস্তাগফিরুল্লাহ। আমি কিন্তু বলিনি যে ফাড়া পাঞ্জাবিতে নামাজ হবে না, বলি নাউযুবিল্লাহটা বলতে পারিও না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কেন মিথ্যা বলবো? কেন মিথ্যা বলো? লোককে কেন মিথ্যা বলে ঝগড়া লাগবো না? এটা আমি পারি না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। একটা করে গোল জামা তৈরি করবেন সবাই, বলুন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। গোল জামা। আজমির শরীফে যাওয়া লোক কেউ আছেন আপনাদের মধ্যে? হেঁটে হেঁটে গেলে ফুরফুরিয়া, ফুরফুরিয়া, ফুর না গেলে তাকে চাদর নাই চলা তো ফুরফুরিয়া হো, যাও যাও বাহার যাও, বাহার যাকে জিয়ারত করো। দেখেই চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মরি। সুবহানাল্লাহ বলেন। तारागढ़ पहाड़े उठले डाके फुरफुरिया इधर आओ, फुरफुरिया इधर आओ। ये जो खानका शरीफ देख रहे हो ना, फुरफुरा शरीफ की हजरत ने बनाया है, आप ही की हुजूर ने बनाया है। इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए, कोई डिस्टर्ब नहीं करेगा। हमको पता है, मालूम है अब फूल नहीं लेता के चादर नहीं चढ़ाता के सिजदा नहीं करते। इधर बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए, और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देके जाए। फुरफुरिया फुरफुरिया फुरफुरिया, अब हक सिलसिला के, हक सिलसिला के जोरे बोले। দেখেই চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মরি। সুবহানাল্লাহ বলেন, বলুন আলহামদুলিল্লাহ। গোল জামা পরবেন, কেউ ওইভাবে গেঞ্জি পরে মসজিদে যাবেন না। আল্লাহ পাক আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দাও, বলুন আমিন। জোরে বলে নামাজি হয়ে যান, নামাজ ছাড়া যাবে না,
নামাজ বলে নামাজ ছাড়া যাবে না, নামাজ এখন আমাদের বাড়ির কিছু কিছু ভাই, আমাদের বাড়ির যুবক ছেলেগুলোকে বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমরা বলি না না, ইমামের পিছনেও সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনেও ফাতিহা। অনেক সময় আমরা ইমামের সঙ্গে গিয়ে রুকুতে মিলিত হয়, এই যে ইমামের সঙ্গে গিয়ে রুকুতে মিলিত হলাম, আমরা ওই রাকাতটা পেলাম না পেলাম না, পেলাম না পেলাম পেলাম, তাহলে ফাতিহা পড়লাম কখন? পড়া হলো না। সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, রুকুতে গিয়ে মিললে তো ওই রাকাতটা পেলাম না। অনেক সময় ইমামের পিছনে খালি তাহরিমাটা বেঁধেছে, সিররি কিরাত যোহর আর আসর, বুঝতে পারছেন ইমাম কোন জায়গায় আছে, খালি তাহরিমাটা বেঁধেছে, ইমাম রুকুতে চলে গেল, সূরা ফাতিহা পড়াতে হলো না। ওই রাকাত যে রাকাত থেকে মিললাম পেলাম না পেলাম না। সিয়াসিত্তার কিতাব আল্লাহর রাসূল বলেছেন, সুনানে আবু দাউদ 894 নম্বর হাদিস, দারকুতনি, বাইহাকি, মুস্তাদরাকে হাকিম, আল্লাহর রাসূল বলেছেন, মান আদরাকা রুকুআ আদরাকা রাকাআতা, মান আদরাকা রুকুআ আদরাকা রাকাআতা, যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল। জোরে বলে, নবী পাক বলছেন যে রুকু পেল সে রাকাত। তাহলে এই হাদিস শরীফ থেকে বোঝা যায় ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়া লাগবে না। ইমামের পিছনে যদি রুকু থেকে মিলিত হতে পেরেছে, সে রুকু থেকে ওঠার আগে পর্যন্ত, তাহলে ওই রাকাতটাও আমরা পেয়ে যাব। এটা হাদিস শরীফ আছে সিয়াসিত্তা কিতাব বুখারী শরীফে 756 নম্বর হাদিস, 756 নম্বর। আল্লাহর রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাত, নামাজ হবে না, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। সূরা ফাতিহাকে কোরআন শরীফে মা বলে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। মুসলিম শরীফের এই সেম রিওয়ায়াত, মুসলিম শরীফের অন্য বর্ণনা এসেছে হযরত ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহির সানাদে, উনি বলে ওনার থেকে যে হাদিসটা এসেছে ওই হাদিসের আলফাজ হলো এটা, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি উম্মিল কুরআন ফাসাইদা, সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। তাহলে এবার বলেন, মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহাও পড়বে, অতিরিক্ত সূরাও পড়বে। দুটো হাদিস, আরেকটা হাদিস শরীফ সিয়াসিত্তার কিতাব ইবনে মাজাহ শরীফ 850 নম্বর হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বল 14643 নম্বর হাদিস, মুয়াত্তা ইমাম মালিক 124 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, নবী বলে যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানেই হলো তার কিরাত। নবী বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলেই তার কিরাত। এখান থেকে বোঝা যায় প্রথমে এই দুটো হাদিস শরীফ ওটা একাকী নামাজের ব্যাপার, যদি একা নামাজ পড়ে ফাতিহা না পড়লে হবে না, ইমামের পিছনে পড়লে আমাদের পড়া লাগবে না, ইমামের কিরাতটা আল্লাহ আমাদের জন্য যথেষ্ট করে দিয়েছে। আরেকটা হাদিস শরীফ, এটা বুখারী শরীফের 782 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইযা যখন ক্বালাল ইমামু, ক্বালাল ইমাম কে বলবে, ক্বালাল ইমাম কে বলবে, ইমাম, ইযা যখন ক্বালা মানে বলা, ক্বালাল ইমাম যখন ইমাম বলবে, কি বলবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কে বলবে, নবী পাক বলেন ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। ইযা যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে, যদি মুক্তাদিকে বলতে হতো নবী পাক, তাহলে এখানে ইমামকে খাস করলেন কেন? তার মানে সূরা ফাতিহা ইমামের পিছনে মুক্তাদিকে পড়তে হবে না, ইমামই পড়বে। যখন বলবে ফাকুলু ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন নবী আমাদের জন্য বলে ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। জোরে না আমরা আমিন বলি আস্তে, হাদিস আছে, কেউ যদি জোরে বলে ওটা পণ্য আছে, তবে আমরা বলি বলে আস্তে, ওটাও হাদিস শরীফ আছে, বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস শরীফ, ওটা সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফ 313 নম্বর হাদিস, নবী পাকের সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, তিনি বলেন ইয়াকুলু মান সাল্লা রাকাত,
লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলছেন ফালাম ইসাল্লি ইল্লা আয়াকুনা ওয়ারা'আল ইমাম, তিনি বলে কিন্তু ইমামের পিছনে হলে ভিন্ন কথা। তিনি বলেন যদি কেউ কোরআন শরীফে মা সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলছেন ইমামের পিছনে ভিন্ন হুকুম। তার মানে দুটো ভাগ করে দিয়েছে, একা একা পড়লে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে পড়লে সূরা ফাতিহা পড়তে হবে না। ইমামের কিরাতটাই আল্লাহ পাক মুক্তাদিদের জন্য আল্লাহ যথেষ্ট করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, যদি বলেন আলহামদুলিল্লাহ, নামাজই হয়ে যায়। আর তো দেখতে দেখতে কদিন পরে রোজা, আর তো কদিন পরে রোজা। আপনার অসুবিধা হচ্ছে, বিরক্ত লাগে? আমার কথায় রাগ করলেন? আমি কাউকে অপমান করেছি, কাউকে দুঃখ দিয়েছি, কোন দলকে ছোট বড় কথা বলেছি? না। আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন আপনার শিক্ষা আপনি বলেছেন, আমার শিক্ষা তো না। আপনার আদর্শ আপনি দেখিয়েছেন, আমার আদর্শ আপনি আমার থেকে পাবেন। আপনার আদর্শের মতন আমার হবে, এটা বড় নয়। কথা ঠিক না বলবো? আপনি গাল দিতে পারেন, আপনি শিখেছেন, আমি তো দিতে পারি না। কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। আস্তাগফিরুল্লাহ, তা বলে এই নয় আমি কোন মানুষকে কুকুরের সঙ্গে তুলনা করেছি, না, পারি না। কেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলহামদুলিল্লাহ, আল্লাহ মানুষকে উত্তম সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আপনি গাল দিতে পারেন, আপনার রুচি, ওটা আমার রুচি না। আপনি শিখেছেন গাল দিয়ে, জেনে বুঝে শুনে গাল দিয়েছেন, সত্যকে মিথ্যা বলে গাল দিয়েছেন। বিচার কিন্তু আল্লাহর আদালতে হবে। ফুরফুরা শরীফের কি অবস্থা, যারা ভালোবাসে তারাও জানে, যারা বিরোধী করে তারাও জানে। ফুরফুরা শরীফের সেরে হয় না কি হয়, যারা ভালোবাসে তারাও জানে, যারা বাসে না তারাও জানে। তারপরও আপনি জানার পরও মিথ্যা করে লটিয়েছেন, বিচার আল্লাহর দরবারে হবে। যাবে কোথা? সানাউল্লাহ সিদ্দিকী যদি ভুল হয় আবার বলতে আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। হকটাকে হক বলে মানতে কষ্ট কিসে? আর কদিন পরে রমাদান, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস, যে মাসে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফটাকে নাযিল করেছেন। জোরে বলে, জোরে বলে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, যদি আল্লাহ পাক এই কোরআন শরীফকে পাহাড়ের উপর নাযিল করতেন, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআন আল্লাহ আমার নবী পাকের সিনার মধ্যে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, সুবহানাল্লাহ বলেন। নবীকে কোরআনকে শিখিয়েছে আর রহমান আল্লামাল কুরআন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? বলুন আলহামদুলিল্লাহ। নবীকে কোরআনকে শিখিয়েছে আল্লাহ, জোরে বলে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফ রমাদান শরীফে দিতে কবে দিলেন আল্লাহ? আমাদের উপর কটা রোজা ফরজ? কথা বলে না? কটা? 30টা। যে বছর 29 ঈদ হলো সে বছরে একটা কবে রাখবে? কথা বলে না? মাঝে মাঝে 29 হয় না? তাহলে আমাদের উপর 30টা ফরজ নয়, 29টা ফরজ। আমাদের উপর এক মাস ফরজ। কত? এক মাস। আরবি মাস 30ও যায়, 29ও যায়। রোজা 29 হতে পারে, 30 আমাদের উপর এক মাস ফরজ। 30 29 ফরজ নয়। আল্লাহ কবে কোরআন শরীফ দিলেন? আল্লাহ আল্লাহ পাক জিকির করেছেন কোরআন শরীফ সূরা কদর। আল্লাহ পাক জিকির করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাত্রিতে নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদর কি সেটা জানেন? আল্লাহ পাক বলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আমি আল্লাহ কদরের রাতটাকে 1000 মাসের চাইতে উত্তম বানিয়েছি। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। সেই রমাদান আমরা রমজান শরীফ একটা নামাজ পড়ি অতিরিক্ত, কি নামাজ? সালাতুত তারাবি। সালাতুত তারাবি আমাদের কিছু কিছু ভাই বলে যেটাই তারাবি ওটাই তাহাজ্জুদ। বলে না, সারা বছর তাহাজ্জুদ, রোজা এসে তারাবি। তাহলে সারা বছর যেটা ফজরের নামাজ রমাদান শরীফে মনে হয় এটা জোহর হয়ে যায়। কথা বলে না? এটা হ্যাঁ, তারাবি হাদিস শরীফ থেকে প্রমাণ।
আর তাহাজ্জুদ কুরআন শরীফ আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি বলে নাফিলাতান লাক। আল্লাহ পাক তাহাজ্জুদ আল্লাহ আমার নবীর জন্য রাত্রিতে অতিরিক্ত করেছেন। জোরে বলো, তাহাজ্জুদ আল্লাহ নবীর জন্য অতিরিক্ত করেছেন। তারাবি ও সানান্তু আলা কিয়াম, আল্লাহর নবী এই তারাবির নামাজটা সুন্নাত করেন, সুন্নাতে মুআক্কাদা। তারাবি হলো সুন্নাত আর তাহাজ্জুদ হলো নফল। দুটো নামাজ এক না, দুটো নামাজ বলে এক না, আলাদা। তারাবি রমাদান শরীফে কিয়ামুল লাইল ফির রমাদান, তাহাজ্জুদ কিয়ামুল লাইল সারা বছরের নামাজ। এখন আমাদের বাড়ি কিছু কিছু ভাই বলে 8 রাকাত তারাবি আর 3 রাকাত বিতর, বা 8 রাকাত তাহাজ্জুদ 3 রাকাত বিতর, যেই তারাবি ওই বিতর। বুখারী শরীফে হাদিস আছে, বুখারী শরীফে 2013 নম্বর হাদিস, 2000 বলে 13 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করেছেন তাবিন আনাবি সালামাত ইবনে আব্দুর রহমান, সালামাত ইবনে আব্দুর রহমান রাহমাহুল্লাহ, তাবিন জিজ্ঞাসা করেন আন্নাহু সালা আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করলেন কি কাইফা কানা সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান, মা আল্লাহর নবী রমাদান শরীফের নামাজটা কেমন? মা জবাব দিচ্ছেন فقالت ما كان يزيد في رمضان ولا في غيره 11 ركعه। মা বলে আল্লাহর নবী রমাদান হোক বা অন্য কোন মাস হোক, নবী পাক 11 রাকাতের বেশি পড়তেন না। কত কত? 11। বুখারী শরীফ ওনারা বলছেন এই 11 আর তারাবি 3 বেতে বা আর তাহাজ্জুদ 3 বেতে। আমি বুখারী শরীফ থেকে হাদিস দিয়েছি নবী পাক 12 রাকাত পড়েছেন। বুখারী শরীফ 992 নম্বর হাদিস, বুখারী শরীফের 992। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসির হিবরুল উম্মাহ বাহরুল উলুম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের নিজের চাচাতো ভাই, নবী পাকের সাথে রাত্রিরে ঘরের মধ্যে আছে। নবী পাক রাতে উঠলে উনিও উঠলেন, নবী ওযু বানালেন উনিও বানালেন, নবী নামাজ শুরু করে দিলেন। সুম্মা সাল্লা রাকাতাইন, নবী 2 রাকাত নামাজ পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। কতগুলো? নবী 6 বার 2 রাকাত 2 রাকাত করে 12 রাকাত পড়েছেন। নবী রাত্রিরে 12 রাকাত পড়তেন। শুধু 8 নবী তো 12 রাকাত পড়েছেন। কত বলে? নবী 12 রাকাত পড়েছে, শুধু 8 নয় 12 বার। তারপরে সুম্মা আওতারা, অতঃপর নবী বেতের করেছে 12 আর 3 15। তারপরে সুম্মা ইস্তাজা হাত্তা জাআল মুআজ্জিন, অতঃপর মুআজ্জিন আসলো ফাকাবা ফাসাল্লা রাকাতাইন, নবী আবার দাঁড়ালেন আবার 2 রাকাত করলেন। এটা হলো ফজরের 2 রাকাত সুন্নাত। তারপরে সুম্মা খরাজা, অতঃপর নবী বার হলেন। আল্লাহর নবী সুন্নাত নামাজটা হুজরা শরীফে পড়তেন, ফরজ নামাজ নববী শরীফে সাহাবাদের নিয়ে আদায় করতেন। জোরে বলুন সুম্মা খরাজা, অতঃপর নবী বার হলেন। ফাসাল্লা সুবহা, অতঃপর নবী ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ালেন। জোরে বলেন নবী পাক 12 রাকাত পড়েছেন। শুধু 8 তো নেই, 12 আছে। বুখারী শরীফের হাদিস 992 নম্বর, মাঝে মাঝে 12 পড়ো। কথা বলে না হযরত ইমাম বুখারী, হযরত ইমাম মুসলিম রাহমাহুল্লাহ, তানাদের উস্তাদ ছিলেন হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা। সেই কিতাবে হাদিস এনেছেন 7763 নম্বর হাদিস। আন্না আলিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সাহাবী, নবী পাকের জামাতা, ইসলাম জাহানের চতুর্থ খলিফা। হুজুরের থেকে এসেছে আমারা রাজুলান, আমারা একজন মানুষকে তিনি আদেশ করলেন কি ইউসাল্লি বিহিম ফি রমাদান 20 রাকাতান, জানো মানুষদেরকে রমাদান মাসে 20 রাকাত তারাবি নামাজ পড়া। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আর একটা হাদিস শরীফ, এটা 7764 নম্বর হাদিস। আন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব তিনি বলেন আমার রাজুলা, তিনি একজনকে হুকুম করলেন, তিনি হলেন হযরত উবাই ইবনে কাব
ওনাকে ওমর ফারুক হুকুম দিলেন কি দিলেন, ইসল্লি 20 রাকাত, 20 রাকাত নামাজ পড়াবার জন্য। রমাদান মাসে 20 রাকাত নামাজ পড়াবার জন্য। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হাদিস শরীফে আরো এসেছে, হাদিস শরীফে আরো এসেছে, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক তিনি নিজে 20 রাকাত তারাবি পড়েছেন। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা ওই হাদিস শরীফের কিতাবে 7774 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস সানাদ থেকে এসেছে, আন্না রাসূলুল্লাহ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইসাল্লি ফি রমাদান 20 রাকাতান আল বিতর। আল্লাহর নবী রমাদান মাসে 20 রাকাত নামাজ, তার সাথে রাসূলুল্লাহ বেতরও পড়তেন। জোরে বলো, আর জোরে বলা গেল না। আরেকটা হাদিস শরীফ মুসনাদ ইবনে আবি শাইবা এসেছে, তাবিঈন আবুল বুখতারি থেকে এসেছে, আনা বিল বুখতারি রাহমাতুল্লাহ আলাইহি আন্নাহু কানা ইসাল্লি 5 তারবিহাতিন ফি রমাদান ওয়া ইউতিরু বিসালাসিন। 7768 নম্বর হাদিস মুসনাদ ইবনে আবি শাইবা। তিনি বলে আন্নাহু কানা ইসাল্লি 5 তারবিহাতিন ফি রমাদান, তিনি বলে রমাদান মাসে 5 তারবিয়ার নামাজ পড়াতেন এবং ওয়া ইউতিরু বিসালাসিন এবং 3 রাকাত বেতের পড়তেন। 5 তারবিয়া, 5 তারবিয়া, 5 তারবিয়ার ব্যাখ্যা তারাবি, তারবিয়ার ব্যাখ্যা করেছেন হুজ্জাতুল মুহাদ্দিসিন আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী। বুখারী শরীফের যত ব্যাখ্যা গ্রন্থ আছে সবথেকে টপ র‍্যাঙ্কের ব্যাখ্যা গ্রন্থের নাম হলো ফাতহুল বারী, লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন। চতুর্থ খণ্ডে 382 পৃষ্ঠা সহ তিনি ব্যাখ্যা করেছেন এই তারাবি। তিনি বলেছেন তারাবি এটা হলো বহু বচন, তারাবি এটা হলো বহু বচন, এর এক বচন হলো তারবিয়া। তারবিয়া, তারবিয়া মানে ওই 4 রাকাতের পরে যে বিশ্রাম নিই না আমরা, রেস্ট, জিরন না, একটু জিরন না, 4 রাকাতের পরে বসি না আমরা, এই জিরানোকে বলা হয় তারবিয়া। একটু রেস্ট নিয়া, বিশ্রাম নিয়ে আরাম করা। 4 রাকাত নামাজ পড়লে নাম হবে তারবিয়া। 8 রাকাত যারা বলে তারাবি, তারাবি বলো না, তারবি হাতান বলো। তারবি হাতান মানে 2 বিস্তারা, তারবি হাতান 4 8, দুবার রেস্ট নিয়া হলে নাম হবে তারবি হাতান। শরিয়াতে ইসলামের মধ্যে তারবি হাতান বলে কোনো নামাজ নেই। যারা বলে তারাবিয়াত নামটা তারাবি বলবে না, তারবি হাতান বলেন। আমি বলি না, আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর হুজ্জাতুল মুহাদ্দিস তিনি ব্যাখ্যা করেছেন তারবি হাতান, তারবি হাতান 8 রাকাত। কিতাবে এসেছে 5 তারবিহাতিন, 5 তারবিয়া, 4 5 20। রমাদান মাসে 20 রাকাত তারাবির নামাজ। জোরে বলো, আর কি জোরে বলা গেল না। ইদানিং এটাও দেখা যায় ইমাম তারাবির নামাজ শুরু করলেন আর কিছু কিছু মসজিদে কঠিন পরিস্থিতি, আর 5 দিনে খতম। এগুলো ঠিক না। আমিন। ইয়ালামুন তাআলামুন লা ইয়াশুরুন, এইগুলি খালি বলে যায়। আওয়াজ কঠিন তুফান চলে, রাজধানী ইসলামে ফেলে হয়ে যায়। ওয়ারাতিল কুরআনা তারতিল, সুবহানাল্লাহ। কোরআন শরীফ সুন্দর মধুর করে খুব ভালো করে পড়ার হুকুম আছে। ও ভাই পড়তে নাই, 7-8 দিনে খতম করে না। কেন আপনি নামাজ পড়ছেন? কি গুনাহ হবে না? যিনি পড়াচ্ছেন না, যিনি পড়ছেন, উভয় কিছু বুঝতে পারছে না। আমাদেরকে পাঠান আপনারা, এগুলি ঠিক না। আর যদি 5 দিনে খতম করতে হয়, তার 3 অবধি নামাজ পড়ে, তার 3 অবধি পড়ে, ধীরে ধীরে পড়ে। মক্কা শরীফে তারাবি নামাজ পড়েছে, কত মধুর, কত আস্তে আস্তে। আল্লাহ আমাকে 3 বছর মক্কা শরীফে, আমার নবী পাকের রওজা শরীফে 3 বছর আল্লাহ তারাবির নামাজ আদায় করিয়েছে। 20 রাকাত করে তারাবির নামাজ হয়। এত সুন্দর, এত মধুর, এত আস্তে আস্তে পড়ে, জানটা পুরো ঠান্ডা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোরআন শরীফের শব্দগুলি বুঝতে না পারলাম, অন্তরে শান্তিটা হবে কি করে? শান্তি হয়? কথা বলছেন?
কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ আদবের খেলাফ, এটা কোরআন শরীফ তেলাওয়াতের আদবের খেলাফ। কিতাব এসেছে, অনেক লোক আছে দেখবেন ইমাম পিছনে নিয়ত করলো 8 রাকাত পরে চলে গেল, ইমাম পরেই যাচ্ছে 20 রাকাত। হাদিস শরীফ এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা 7777 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফ 1327 নম্বর হাদিস, আবু দাউদ 1375 নম্বর হাদিস, নাসাই 1605 নম্বর হাদিস, তিরমিজি 806 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাহু মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলা। নবী বলে, অবশ্যই যে ব্যক্তি ইমাম সাহেব যতক্ষণ নামাজ পড়বে, ইমামের সঙ্গে ততক্ষণ নামাজ পড়বে, আল্লাহ তার নামায় আমালে সারা রাত নামাজ লিখে দেবেন। জোরে বলা যাবে না? জোরে বলা গেল না? কিতাব এসেছে তিরমিজি শরীফের 806 নম্বর হাদিসের ব্যাখ্যা, 86টা কিতাব তিরমিজি শরীফ, হযরতে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ 806 নম্বর হাদিসের ব্যাখ্যায় উনি এনেছেন, ওয়াকসারু আহলিল ইলমি আলা মা রুবিয়া আন আলী ওয়া ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। উনি বলেন, ইমাম আবু ঈসা তিরমিজি হুজুর বলেন, বেশিরভাগ ইমামের মত যেটা হযরতে আলী আর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এবং নবী পাকের অন্যান্য সাহাবাদের কাছ থেকে বর্ণনা হয়েছে, তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। তারপরেই বলছেন, ওহু আকাউলু সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারাক আশ-শাফিঈ। আর এই রায় হযরত সুফিয়ান সাউরি হুজুর, আব্দুল্লাহ ইবনে মুবারাক আর ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ তানাদের রায় ওটা। তারপরে বলে ওয়াকালা শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাহ ইসাল্লুনা 20 রাকাত। ইমাম শাফিঈ হুজুর বলেন, আমি আমার শহর মক্কা শরীফে দেখেছি 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে। যেটা বলা গেল না, কিতাব আছে মসজিদের নববী শরীফের শিক্ষক এবং মদিনা ইউনিভার্সিটি শিক্ষা বিভাগের প্রধান হযরত আল্লামা উযাইয়া বিন মুহাম্মদ সালিম রাহমাহুল্লাহ, তিনি বলেন, একটা কিতাব লিখেছেন আত-তারাবিহ আকসার মিন আলফ আমিন ফি মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে কিতাব লিখে তার মধ্যে তিনি প্রমাণ করেছেন 1000 বছর ধরে নববী শরীফে 20 রাকাত তারাবির নামাজ আদায় হচ্ছে। বলা গেল না? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, আল্লাহ আমাদের অশান্তি থেকে দূরে রাখেন, আল্লাহ দয়া করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ আমাদের চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনটা ভালো করেন, নীতির উপর মজবুত হতে শেখেন। আহলে সুন্নাত ওয়াল জামাত দাদা হুজুর মানে, পীর বলে মানে, মুজাদ্দিদ বলে মানে, আকীদা ঠিক করে কি মাকাম আল্লাহ দাদা হুজুর কিবলাকে দিলেন। হুজুরের খলিফা ছিলেন মেদিনীপুরে পিয়ারডাঙ্গা শুয়ে আছে হযরত আব্দুল মাবুদ ফারুকী হুজুর রাহমাতুল্লাহ। আব্দুল মাবুদ ফারুকী হুজুর, ওনার আব্বার নাম ছিলেন আব্দুল বাসেত ফারুকী রাহমাতুল্লাহ, আর ওনার আব্বার পীর মুর্শিদ ছিলেন। এখন আমাদের সঙ্গে পীর শব্দটা খুব অ্যালার্জি, পীর নাই শায়েখ আছে, শায়েখ যেটাই শায়েখ ওটাই পীর। কেউ আরবি শব্দ ব্যবহার করে, কেউ ফার্সি শব্দ ব্যবহার করে। বাঙ্গালকার হাইকোর্ট দেখাতে যেও না, আগে চলতো, এখন বাঙ্গাল হাইকোর্ট থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছে। নামাজ নাই, নামাজ, আরে ঢারস কোরআনে নামাজ নেই রে বাবা, সালাত আছে, বাঙালি জানে। আর ওর ভুরুমবাজি চলে না, জিলিপি হুদুর চলে না, নিজেরা এখন জিলিপি বিক্রি করছে। কি বলে? আল্লাহ পাক ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কঠিন পরিস্থিতি। হযরতে হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী, আব্দুল মাবুদ হুজুরের আব্বার পীর ছিলেন। পূর্ব মেদিনীপুরে এগরা বলে একটা জায়গা আছে, কাঁতির পাশে এগরা শরীফ, ওইখানে হুজুর শুয়ে আছে। আল্লাহ পাকের ওলি, ও জবাকের, ও আমার মুরব্বি বাবা হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ বছর খিদমত করেন, দীর্ঘ বছর সেবা করেন। আল্লাহর ওলি হাফেজ মুহাদ্দিস আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করেছেন। আল্লাহ পাকের ওলি হযরত আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, ও বাবা
আব্দুল মামুন আমার চলে যাবার সময় হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়েছেন, আমি আর বেশি দিন বাঁচবো না। আল্লাহর ওলি হযরত আব্দুল মামুন ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়েন, হুজুর আমাকে মুরিদ করেন, হুজুর আমাকে বায়াত করেন, হুজুর আমাকে মুরিদ করেন। আল্লাহর ওলি জানিয়ে দিয়েন, আমি তোমায় মুরিদ করব না, আমি তোমায় বায়াত করব না, আমি তোমায় মুরিদ করব না, আমি তোমার বায়াত করব না। জোর করে কানে চোখবানা পানি নে কানে, চোখবানা পানি নে কানে। ও যুবক, আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ জানিয়ে দিয়েন, ও বাবা আব্দুল মামুন, তোমার মুরিদের নাম কানা ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির হাতেতে লেখা আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ তোমার এই নাম আবু বকর সিদ্দিকী রাতে। হুজুর আমি আপনার 18 বছর খেদমত করেছি, হুজুর আপনি বায়াত, আমি আবু বকর সিদ্দিকীর হাতে বায়াত হব না। হুজুর আপনি বায়াত করেন। হযরতে হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ, উনি বলে আব্দুল মাবুদ তুমি ওইখানে মুরিদ হবে। ফুরফুরার আবু বকর সিদ্দিকীকে আল্লাহ এই জামানার জন্য আল্লাহ মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছেন। জোরে বলা গেল না, আমির শরিয়ত মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম হযরতে আবু বকর সিদ্দিকী দাদা হুজুর রহমাতুল্লাহ। জোরে বলো, সেই দরবারের মুরিদ আমরা, এই দরবারে যাওয়া আসা। ফুরফুরা শরীফটা নতুন নয়, 800 বছরের ইতিহাস। এই 800 বছর কি ভাবছেন আপনি? 800 বছর ধরে আমার মুরব্বিরা এই জমিনে দ্বীনের খেদমত করছেন। জোরে বলে, হিংসা করো না, ইতিহাস খুলে পড়ো পারলে। বাদশাহ আলাউদ্দিন খিলজি নাম শুনেছেন? বাদশাহ আলাউদ্দিন খিলজি আমার দাদু ছিলেন হযরতে মনসুর বগদাদী সিদ্দিকী রহমাতুল্লাহ, সুফি জঙ্গলে শুয়ে আছে। আমার দাদু হযরতে ইসমাইল বগদাদী সিদ্দিকী শুয়ে আছেন হুগলি। আমার দাদু হযরতে হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ মেদিনীপুর টাউনে শুয়ে আছে। আমার দাদু হযরতে আব্দুল্লাহ আবদাল শাহ রহমাতুল্লাহ হুগলি সীতাপুরে শুয়ে আছে। হিস্টরি খোলেন, আপনি খোলেন হিস্টরি, যদি পারেন তো পড়ে দেখেন একটু। হকটাকে হক বলে স্বীকার করো, বিরোধী করতে যেও না। ফুরফুরা শরীফের বাতি আল্লাহ জ্বালিয়েছেন, তুমি কি বন্ধ করবে? বন্ধ করতে গেলে মুখ পুড়ে যাবে, চুল পুড়ে যাবে। ফুরফুরা শরীফের বাতি নিভাতে পারবে না। কেন? এই সম্মান আল্লাহ দিয়েছেন। জোরে বলা গেল না। হযরতে দাদা পীর কেবলার খলিফা কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি প্রফেসর ছিলেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। বাংলাদেশের কুমিল্লা বলার জায়গাতে কুমিল্লা জেলা, সতুরা দরবার শরীফ, সতুরা দরবার শরীফ উনি কিতাব লিখেছেন সিরাজুস সালিকিন। নবীর প্রেমের কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন, 3টে খণ্ডে বইটা। কিতাবটা আছে আমার সাইয়্যিদুল মুরসালিন, নবী পাকের প্রেমে লিখেছেন কে? প্রফেসর আব্দুল খালেক। ইংরেজ পিরিয়ডে কলকাতা প্রেসিডেন্সি কলেজের উনি আরবি প্রফেসর ছিলেন। ওনার থেকে বর্ণিত একজন সৈয়দ সাহেবের বাড়ি পেশোয়ারা পাঞ্জাবের মধ্যখানে। ও জওয়াকে, ও আমার মুরব্বি বাপদারা, মায়েরা, বোনেরা, ওনার একজন ছেলে মদিনা শরীফে থাকতেন, মদিনা শরীফে থাকতেন। কোন এক রাতে আল্লাহ পাকের হুকুম, নবী পাকের সাথে দিদারটা নসিব হয়ে গেল, লেখাটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা ছেলেন, তোমার আব্বা জানকে খবর দাও, তোমার আব্বা জানকে সংবাদ দাও, তোমার আব্বা জানো বাংলা জমিনে চলে গিয়ে ফুরফুরা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার তরফ থেকে সালামটা জানিয়ে দেয়। ফুরফুরা আবু বকর এই জামানার মুজাদ্দিদ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যাও
তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা জানো বাংলায় গিয়ে এই জামানা মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক, তাকে আমি নবী আমার সালাম দেয়। পুরপুর আবু বকর হলো এই জামানার মুজাদ্দেদ, আল্লাহর রাসূল বলে দিচ্ছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? বলুন আলহামদুলিল্লাহ। পুরপুরা আবু বকর এই জামানার মুজাদ্দেদ, বলুন আলহামদুলিল্লাহ। যাও তাকে কি আমার সালাম দেবে, নবী বলছেন। দাদা হুজুরের বিস্তারিত জীবনী খুলে পড়েন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ লিখেছেন। ফুরফুরা শরীফের ইতিহাস পড়েন, ফুরফুরা পীর সাহেবের মুজাদ্দেদ হুজুরের জীবনী পড়েন। আপনারা কিতাব পড়লে ফুরফুরা শরীফের ইতিবৃত্ত দাদা হুজুরের জীবনী কিতাব পড়ে খুলে খুলে পড়ে। আল্লাহর রাসূল বলেছেন, হাদিস শরীফে এসেছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি নবী আমাকে মিথ্যা বললো, সেজন্য নিজের জায়গাটা নিজে জাহান্নাম ঠিক করলো। মনে হয় দাদা হুজুরের মিথ্যা, খলিফারা সব জাহান্নামী। জানাদের দ্বারা হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ দিনের আলো পেয়েছে। জোরে বলে, জোরে বলা গেল না? অপর আরেকটা হাদিস নবী পাকের আছে, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যিই দেখলো। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? নীতি ঠিক করে, নীতি 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 বলে বলে মজবুত করে। যাত্রার পাল্লায় পড়ুনি, ফোনগুলি সব কি শুরু করে দিয়েছে, কত রকম ভিডিও এতে শুরু হয়েছে। আমি গত ডিসেম্বরের 23 তারিখে বাংলাদেশ থেকে ফিরলাম, একটা ভিডিও দেখালো আমাকে একজন বক্তা, বলছে যে নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কি বেঈমান দেখেছেন? সহি হাদিসের আকীদার লোকগুলোকে কেমন গোমরা করছে দেখে। বলছে নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আর একটা বছর দুয়েক আগে শুনেছিলাম এক বেঈমান বলছে কিয়ামতে যখন আল্লাহ নবীর বিচার নেবে, নাউজুবিল্লাহ, বলে নবীর বিচার হবে। আহা, নবী মিজানে দাড়ি পাল্লা সামনে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে মিজানে দাড়ি পাল্লার দিকে এই ভাষাটি ফ্যাল ফ্যাল করে আর বলছে নবী দেখবে গুনার পাল্লা ভারী না সওয়াবের পাল্লা ভারী, আর নবী ভাববে কিয়ামতে জান্নাতে যাব না জাহান্নামে যাব। কিন্তু বুঝতে পারছেন না কত বড় কুফরি কথা বলেন তো। আকিদাতুন নাসাফি বলে কিতাব আছে, হযরত মোল্লা আলী কারি হানাফি হুজুর রাহমাতুল্লাহ লিখেছেন। কিতাব এসেছে কুল্লু আম্বিয়াউন মাসুম, প্রত্যেক নবীরা হলো মাসুম, নবীদের গুনাহ নাই। জোরে বলে। আর কোরআন শরীফে আল্লাহ আমাদের নবীর জন্য খাস করে বলেছেন, হাবিব আপনার আগে এবং পরে সবটাই মাফ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক বলে জানে না কিয়ামতে কোথায় যাবে। নবী দুনিয়ায় তো অন্যকে সার্টিফিকেট দিয়ে দিলেন। তিরমিজি শরীফ আবুল মানাকিব বলে বাব আছে, আল্লাহর রাসূল বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলে, জোরে বলে। হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফে এসেছে যে ফাতিমাতু যোহরা যখন জান্নাতে যাবেন আল্লাহ পাকের আরশ থেকে আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার বা ইয়া আহলাল জামি আফতু আফসারাকুম, হে হাশরবাসী তোমরা তোমাদের চোখের দৃষ্টিটা নিম্নগামী করে নাও, হাত্তা 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 তামুররু ফাতিমা বিনতে মুহাম্মদ। ফাতিমা নবী পাকের মেয়ে, উনি এখন যাবে জান্নাতের দিকে যাবে। চোখটা নিচের দিকে করো। আর ৭০,০০০ জারিয়াতু মিনাল হুরুল ঈন, ৭০,০০০ হুর ফাতিমাতু যোহরাকে ঘিরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নবী নাম ধরে বলেছেন ফাতিমা জান্নাতের মেয়েদের রানী। নবী অন্য সার্টিফিকেট দিতে পারলেন, নিজেরটা জানে না। নবী অন্যকে সার্টিফিকেট দিয়ে নিজেরটা জানে না। আল্লাহর রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলে, জোরে বলে। আর হাদিস শরীফ আছে
মুস্তাদরাকে হাকিম বলে একটা হাদিস শরীফের কিতাব, সেই হাদিস শরীফে হাদিস এসেছে আল্লাহ রাসূল বলেছে ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাত, ইন্না নিশ্চয়ই, আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাত নিশ্চয়ই জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করে, দাখাল ইয়াদখুলু মানে প্রবেশ করে, ইন্না নিশ্চয়ই আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাত নিশ্চয়ই জান্নাতে সর্বপ্রথম প্রবেশ। কাজ ছেড়ে দিয়ে দোকান ছেড়ে ঘুম পাচ্ছে তাও যাচ্ছেন না, মশা কামড়াচ্ছে উঠছেন না, কেন? আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা। ঠিক না ভুল বলছি? আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম। কোটিপতি লোকটা বসে আছে ধুলোওয়ালা চটে, আপনার টাকা আপনাকে ভুলিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায়। জোরে বলো সুবহানাল্লাহ। বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বললেন না? বলেন আলহামদুলিল্লাহ। মুস্তাদরাকে হাকিমের হাদিস, সেরে কথা হুজুর নবীকে বলতে, হুজুর মুহিব্বুনা, ভালোবাসার লোকগুলি যাবে, আপনারা আগে জান্নাতে চলে যাচ্ছেন, যারা মোহাব্বত করে প্রেম তারা যাবে কোথায়? আল্লাহর রাসূল বলতে ক্বালা মিন ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোকগুলো আমাদের সাথেই পিছনে পিছনে যাবে। আল্লাহ ওই কাছে আমাদের করে কবুল করে, বলুন আমিন। জোরে বলা গেল না? জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস শরীফ তাবরানী বলেন কিতাব, ওই কিতাবে এসেছে নবী বলেন আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। নবী বলে আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। মুজতামিউন ইজতামা মানে জমা হব, মুজতামিউনা ওয়া মান আহাব্বানা আজ যারা আমাদের ভালোবাসে কোথায়? ইয়াউমুল কিয়ামা। আমি নবী এদের নেব আর ভালোবাসার লোকগুলোকে নিয়ে কিয়ামতে এক জায়গায় থাকবো। নবী বলেন কি করবেন? নবী নিজেই বলেন না কুলু ওয়া নাশরুব, খাবো আর পান করব। সুবহানাল্লাহ বলবেন না? আজরে বলা গেল না? আল্লাহর রাসূল বলছেন আমাদের খাওয়ার পান করার কতক্ষণ চলবে? হাত্তা ইফররাকা বাইনাল ইবাদ। নবী বলে কিয়ামতের বিচার শেষ হয়ে যাবে, তখন আমাদের খাওয়ার পান করা চলবে। আল্লাহ আমাদের কাতারে কবুল করে, বলুন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দাও, বলুন আমিন। জোরে বলুন আমিন। মুখতাসার করলাম, আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দায়িত্ব ইনশাআল্লাহ রাখা হবে। আসে যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবী ভালোবাসায়, সেই নবীর মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে একটু আমরা সালামের তোহফা, একটু আমরা সালামের নজরানা জানিয়ে দিই। সব একটু আদবে ওঠে ওঠে সালাম পড়ে ইয়া নবী। তালাল বদর আলাইনা মিন সানিয়াতি বিদায় ওয়াজাবা শুকরা আলা লিল্লাহ হিদায়া সালাম ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আরবানি পহলো দুঃখে এ রজনী হইল জগৎ নুরানি আমিনা নয় ওনের মনি আনবী সালাম
কঠিন হাসর ওর দিন কি আছে মোদের কপালে মোদের কবরে রাখি লইবে আপন করে নবী সালাম আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মুক্তাসার করলাম আল্লাহ পাক আবার যদি সুযোগ দেন দেখা হবে এখন দোয়া হবে কদিন ধরে আমাদের বাড়ি ভাইয়েরা ছেলেরা যুবকেরা কি সুন্দর খাটাখাটনি করে কত সুন্দর আল্লাহ মাহফিল করিয়েছে বলুন আলহামদুলিল্লাহ হালাল মালতে গরিবানা মতো কিছু ব্যবস্থা আল্লাহ করিয়েছে মেহমানদারি হবে সব আমার দিকে মুখ করে কাঁধে কাঁদছে একটু কাতারটা দেন তো আগে আসেন যারা আশপাশে আছেন চলে আসেন ভেতরে আসে কাতার দেন লাইন দেন কিছু কিছু বলে কিয়াম মদিনা শরীফে নাই বলছে পড়লে নাকি পাছা লাল করে ফেলে বলছে শোনেন না যে আমার পাছা লাল হবে না পাগলামি করলে তোমারটাই লাল হয়ে যাবে ওখানে তোমারটাই লাল করে ফেলবে মদিনা ইউনিভার্সিটি থেকে তোমাদের গুরুকে ঘাট ধরে বার করে দিয়েছিল হিস্টোরি জানো তো একটু পড়বে আর একবার হিস্টোরি জানো আর একবার পড়বে ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে লিখবে কিয়াম মদিনা শরীফ লিখে দেখবে কিয়াম বলে কিয়াম মদিনা শরীফ ইউটিউবে গিয়ে আপনার নেটটা অন করে লিখবে হাজার হাজার লোক নবী পাকের রওজা শরীফের সামনে হাজার হাজার লোক আল্লাহ নবীর রওজা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওখানে পড়ছে জোরে বলে তাবরক নিয়ে আসেন আইতাকে এইটা দাঁড়িয়ে আছে দেখেছেন আর নামাজ হিসেবে ছাতা এইটা ছাতা আইতাকে নয় ছাতা দেখাতাম না কোনো কারণে দেখি আমি এমন দেখাই না আইতাকে এই গুম্বাতে খাদরা হাজার হাজার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে জোরে বলো আর জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ বলতে পারেন না জোরে বলুন আলহামদুলিল্লাহ কে বললো সৌদি শাইখরা দেখেন সৌদি শাইখ বাঙালি কেউ নেই এর মধ্যে আছে না নাই তাহলে ভুল বলে লোককে ঝগড়া লাগাবো না অশান্তি আপনি করেন না আমার কোনো দুঃখ নাই আমার আল্লাহ সাক্ষী কেউ যদি কিয়াম না করে কোনো দুঃখ নাই কেন লোককে মিথ্যা বলছেন ভালো করলেন না খালি বলছেন এখানে হয় এখানে ওখানে নেই নেটে লিখে দেখেন আমি তো আমার ফোনে একটু লিখে বার করলাম লিখবেন মক্কা শরীফে কিয়াম লিখবেন মক্কা শরীফ কিয়াম লিখে দেখবেন আরবি লোকেরা কিয়াম করছে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমার রাসূলুল্লাহর আদব নাই জমিন ও নবীর চর্চা আরশে রাসূলের চর্চা জোরে বলে জমিন ও নবীর আলোচনা আরশে রাসূলুল্লাহর আলোচনা জোরে বলে সুবহানাল্লাহ লা জামান নবীর চর্চা জমিন ও নবীর চর্চা ফেরেশতাদের মজলিসে রাসূলুল্লাহর চর্চা জোরে বলে আজ জোরে বলা গেল না আজ জোরে বলা যাবে না নারে তাকবীর নারে তাকবীর বিশ্ব নবীর গোলাম বিশ্ব নবীর গোলাম বিশ্ব নবীর দুশমনেরা বিশ্ব নবীর দুশমনেরা
বিশ্ব নবীর দুশমনেরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ। আছে তো নে ঘর থেকে বার করলাম, আছে না? না যাত্রার কথায় হই হই করবেন না, বুঝতে পারেন? ওই বললাম জ্ঞানটা পানির মধ্যে সীমাবদ্ধ, না জানো ওয়াটার, না জানো মাউন্ট, না জানো জল। এই পানি শুধু একটা জেনে ওরম করো না, উম্মাদকে ঝগড়া লাগাও না। আমি আবার বলছি, আমি বলেছি যে কিয়াম করে সে বেঈমান, আপনি করেন না, নাই করলেন, আমি করি নাই বলছেন কেন? পৃথিবীর এমন কোন জায়গা নাই আমার রাসূলুল্লাহ ভালোবাসা থেকে দাঁড়িয়ে সালাম দেয় না। জোরে বলো। বসে আদবে বসে, সবাই বসে, সবাই বসে। মালাগাল উলা বিকামালিহি, কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা দিদান দাওরে দা সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ। আল্লাহ পাকের দরবারে দোয়া চা হবে, তানা দরবারে দোয়া মাগা হবে। সকলে তেলাওয়াত। যুবক ভাইরা, যুবক ভাইরা, যুবক ভাইরা মা বাবার খেদমত করবে, মা বাবার খেদমত, মা বাবার খেদমত, মা বাবার খেদমত। আমার বোনেরা, যুবতী বোনেরা মা বাবার খেদমত কর, মা বাবার খেদমত করবে, খবরদার বেয়াদবি করবেন না। তারপর দেন শুরু করুন, নয় পরে হবে না, অনেক অনেক গজ করে ফেলেছি আজকে বলতে না। আচ্ছা তিলাওয়াত করেন, তিলাওয়াত করেন, তিলাওয়াত করেন। যুবক ছিলেন দেখা হয়ে গেল, যুবকটা তার অল্প বয়স, আল্লাহর কবরটা জান্নাতের টুকরা। আচ্ছা শুরু করে দেন। হাতে নিয়ে যাওয়ার সময় অনেকজন আছে, অনেক খাদে, অনেক কমিটির ছেলে। এবার জামার কালারটা চেঞ্জ হয়ে গেল। দু বছর গন্ধ রকম ছিল। যেটা পড়লে সকল আমাকে উকিল করে আমরা হাওলা করে দেয়। এখানে এত কোনো ভাই আছেন অল্প বয়সের ছেলেগুলো বাদ দিয়ে 15-র নিচের ছেলেরা, 15 বছর পর্যন্ত ছেলেরা হাত তুলবেন না, তার উপরে ছেলেরা হাত তুলবেন। কারণ বিয়ে হয় না, হাত তোলেন তো তোলো। কত শুনতে আমি কিছু বলবো তো একটা তোলেন, যুবকগণ হাত তোলেন। কাঁধে কাঁধে বিয়ে হয় হাত তোলেন, কাঁধে কাঁধে বিবাহ হয় হাতটা তোলেন, তুলতে হয়। আমি বলছি তোলো না, কিছু তো নিশ্চয়ই বলবো রে বাবা। কি ছেলেদের তোলে তোলে হাতটা তোলে, কাঁধে বিয়ে হয় হাত তোলো। মুরব্বীদের হাত তোলাতে কেন? হাত নামিয়ে দেন,
নামিয়ে দেন, নামিয়ে দেন। আগে কথাটা বলে নি, পরে চেষ্টা করে দেখবেন পারেন কি পারেন না। আগে বলে নি, আগে আমি অদা করবো না, আগে বলে নি, কোন লেবেন না। পারবেন কথাটা রাখতে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। বাপমার, মেয়ের বাপমার ঘুম হয় না, হাসি না। আল্লাহ আপনার বাড়িতে একটা বোন দিয়েছে, বোনের বিয়ের সময় যদি ছেলেটা চাপ দেয়, আপনার বাপমারও ঘুম হবে না। গরিবের সংসার, 2 লাখ কোথা পাবে বলেন তো? বলেন আপনি 2 লাখটা নিয়ে কি করবেন বলেন আপনি? আমার যুবক ভাইয়েরা হাত জোর করে বলি, কোন নেবে না? আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি, আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন। কথা বললেন না? আল্লাহ পাক রিজিকে বরকত, আল্লাহ সম্মান বাড়িয়ে দেবেন। হাত তুলেছো, চেষ্টা করবেন এই নীতি, এই বিশ্বাস, এই নীতি, এই ওয়াদার উপর অটুট থাকা। বলুন ইনশাআল্লাহ, জলে বলুন আল্লাহুম্মা আমিন। যেটা তিনদিকের গুনাহ থেকে খেয়াল করে আমি যা পড়ি, আমার সাথে সাথে পড়েন। পড়ুন সকলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহু তাআলা, আমি तमाम গুনাহ হইতে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, সগীরা কবীরা গুনাহ থেকে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দরুদ শরীফ আল্লাহুম্মা। সাউন্ডটা কইলেন, প্রেসারটা বেশি দিতে হবে, টানছে কম। রিভাব ঠিক আছে কিন্তু টানছে কম। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुभान अल्लाह। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। रोज़ा जन्नत का वो टुकड़ा है। रोज़ा के दुआ का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। बिंदे के मोहम्मद
मोहम्मद पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा आमीन या अल्लाह। সকাল থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআন শরীফ, হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, কলওয়া শরীফ যে যা তেলাওয়াত করেছে আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ সকলে পড়তে বলতে ভুল ত্রুটি আপনি মাফ করে দেন আল্লাহ। যদি খুশি হয় সওয়াব সর্বপ্রথম আজ কদিন ধরে আমাদের ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, গ্রামবাসীরা সুন্দর মাহফিল করেছে। আল্লাহ আপনি দয়াময় এটাকে কবুল করুন। হালাল মাতে গরিবানা মাতে একটি মেহমানদারি ব্যবস্থা আল্লাহ আপনি কবুল করুন। খুশি হয়ে সর্বপ্রথম আল্লাহ আমাদের বাড়ির মায়েরা, মেয়েরা, বোনেরা তেলাওয়াত করতে আল্লাহ আপনি কবুল খুশি হয়ে সর্বপ্রথম দোলানে বাসা কায়মামলা মুবাক্কির মওজুদা সাইয়্যিদু মুসসানি রাহমাতুল্লিল আলামিন রুবা के सौंफ ना पहुंचे दी हुजूर माया सावेकान साबिगान हज़रत इमाम हसन हुसैन रज़ियल्लाहु ताला हज़रत फातिमा रज़ियल्लाहु ताला मक्का शरीफ, मदीना शरीफ, जन्नतुल बाक़िया, जन्नतुल मुअल्ला, अशरे मुबश्शिरा खुलफा राशिदीन, जंगे उहद, जंगे बदर, जंगे जमल, शहीदी करबला, तमाम नबिय्यीन, सिद्दीकीन, शुहदा, सादिकीन, बुजुर्गों दिन, औलिया किराम, उलमाए दिन, शुहदा किराम, अरे बिल्लाह हुजूर दे रूह के सवाब का पहुंचे हनफी, शाफिई, मालिकी, तरीका इमाम कादिरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, तमाम हुजूर दे रूह के सवाब का पहुंचे। কলকাতা শহরে মালিক ওলামা দাদা হুজুর পীর কুতুবুল শাহ রাসূলে নোমা হযরত শরীফ আলী বাইসি রাহমাতুল্লাহ হাত করে সওয়াল ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছে মুজাদ্দিদুল জামান হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াব করা পৌঁছে हज़रत बड़ हुजूर पीर, हज़रत मिज़ला हुजूर पीर, हज़रत शिज़ला हुजूर पीर, हज़रत मौ हुजूर पीर की मिला, हज़रत छोटो हुजूर पीर की मिला, रहमाहुमुल्लाह, दादोजान हुजूर के रूह पाके सवाब करना पहुंचे दी। दादी अम्मा जान, चाचा जान, भाई जान, चाची ফুরফুরা শরীফ মাতা বলে ফুরফুরা শরীফ গাউস কুতুব পীর মাশাইখ সিলসিলার খলিফা মুরিদ মুতাকিদিন মুহিব কুল মুমিন মে ইমান জিন ইনসান ইমানদার মতে পড়তে গিয়ে রূহুল পাকে সওয়াব করা পৌঁছে আল্লাহ পাক এই গ্রামে যত মুর্দারা শুয়ে আছে আমাদের প্রত্যেকের গ্রামে যত মুর্দারা শুয়ে দয়াময় দয়া করে ইমানদার মতে প্রত্যেক রূহুল পাকে সওয়াব করা আজকে তো বলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, পর্দার মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, বিনাদের প্রত্যেকের মা বাবা, নানারা, দাদুরা, নানিরা, দাদিরা, মাই মুরব্বিয়ানের রূহ পাকে সওয়াব করা পৌঁছে। আল্লাহ আমাদের বংশের মাই মুরব্বিদের কবর কুশল আল্লাহ মুর্দাদের কবর করা বেহেশতের গোলাপ ফুলের বাগান বানান। আল্লাহ আমরা বড় গুনাহগার, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করুন। আল্লাহ আপনি আমাদের সকলকে নেক আমলে তৌফিক দিন। নামাজি, রোজাদার, যাকির, সালেক, আল্লাহ ওয়ালা বানিয়ে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরখানা আপনার হাবিবের মুহাব্বতের নূর দ্বারা রওশন করে দিন।
আজকে অনেকে বিমার অবস্থা তো তাদের বিমারকে শেফা করে দোয়া চাইতে মুরব্বী অসুস্থ হলে শেফা হায়াত দারাজ করতে। অনেকে আছে ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি, কন্যাদায় সমর্থনে জামাই কেনা মিলে ছেলে মেয়েগুলি বাচ্চাগুলি লেখাপড়া মাদ্রাসার করতো। আল্লাহ আমাদের বাড়ি ভাই বোনগুলি পরীক্ষার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম কাজী ভালোভাবে রেজাল্ট করার তৌফিক। সংসারে বড় অভাব দয়া মায় দয়া আসমান থেকে রহমতের বরকতে দরওয়াজা খুলে। বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া দূর দূরান্ত থেকে দয়া মায় দয়া করে হাজারো খুশি করে আমাদের হাজির করিয়েছে। দয়া মায় দয়া করে হাজারো খুশি করে প্রত্যেকে বাড়িতে আল্লাহ আপনি পৌঁছে দেন। রাস্তাঘাটে পথে বিপদ আপদে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ আজকে তো গরিব ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, পর্দালে মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, যে যারা আশা ভরসা প্রত্যাশা দরবারে তুলে হাত তুলেছে, আল্লাহ আপনি দয়া করে প্রত্যেকের দিলের নেক আশাকে কবুল করুন। আজকে তো গরিব ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, কে চাকরি করেন, কে চাষাবাদ, কে দেশে, কে বিদেশে, কে দোকানদারি করেন, প্রত্যেকের আমার রুজি দাবি উন্নত, প্রত্যেকের হালাল মালে বরকত। যারা সংসারে যারা মা বাপ কিনে দিদিকে ছেলে পুল আল্লাহ করা প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজনদের করে প্রত্যেকের সংসারে হেসে পেরে কাটাবার মতন তৌফিক দিন। আল্লাহ পাক আমার কমিটি ভাইরা কদিন ধরে খাটা আল্লাহ না করে কবুল করে। ইনাদের প্রত্যেকের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান। আজকে মাহফিলে যারা টাকা পয়সা সমাজ সহযোগিতা করে প্রত্যেকে দানকে আপনি কবুল করে। ইনাদের প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজিল করে। ইনাদের প্রত্যেকে হালাল মালে হালাল কামায় হালাল রুজিতে বরকত। আজকে আলেম ওলামাদের খাওয়ান দাওয়ানের দায়িত্ব, আমি গুনাহগার আমার দায়িত্ব। হারিয়ে আল্লাহ আল্লাহকে কবুল, নতুন ঘর করে আল্লাহকে কবুল। ওই বাড়িতে রহমত বরকত না, বাচ্চাদেরকে শেষ করো। শেষ মুহূর্তের আগে দিদার কাবা শরীফ, দিদার মদিনা শরীফ যাওয়ার সকলকে তৌফিক দিন আল্লাহ পাক। আর দোয়া চাই মনের আগে মাঝে আমার নবী দয়া নবী নূর নবী চার মুক্তা যেন সবনে আমাদের সকল যেন দিদার নসিব হয়। আল্লাহ আমাদের সকলকে ইমানে হালাল কলেমা শরীফ জিকির করতে করতে মরণ নসিব করুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেক মরণের কবর আযাব থেকে নাজাত দেন। আল্লাহ পাক এই গ্রামে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। আমাদের প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজিল করে দান। মুসলিম জমিন আল্লাহ শান্তি দেন। দয়াময় ভারতবর্ষ জমিন আল্লাহ শান্তি দেন। গাজা জমিন আছে, ফিলিস্তিনে, লেবাননে শান্তি দেন। বাইতুল মুকাদ্দাস কা আপনি হেফাজত করেন। বিশ্বের মুসলমান জান মান ইমান ইজ্জত আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ পাক কদিন পরে ফুরফুরা শরীফে সহমঙ্গল বুধবার বৃহস্পতি সকলকে সুস্থ এবং যাওয়ার মতন তৌফিক দেন। বাড়ি থেকে আসার সময় দোয়া আছে, আল্লাহ আপনি কবুল করুন। আমার মা বোনের হাত আপনি কবুল করুন। আল্লাহ পাক দয়া মায়া আমাদের প্রত্যেকের দোয়া নবী পাকের নূরের কদম শরীফে রাসিলায় কবুল করুন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والحمد لله رب العالمين آمين 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 بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته السلام ده وعليكم السلام ورحمة الله وبركاته ফোন টিকলে আড়াই ঘন্টা হয়ে গেল।